আসসালামু আলাইকুম। এখানে একটি অঙ্ক দিয়ে আছে, যেটা হচ্ছে প্রাইমারি 2019 সালে এসেছিল। এখানে বলতেছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তাহলে 18 কিলোমিটার কার গতিবেগ? লঞ্চের গতিবেগ। তারপরে স্রোতের গতিবেগ কত? 6 কিলোমিটার। এটা কিন্তু ঘন্টার হিসাব। লঞ্চ ও স্রোতের যে গতিবেগ 18 এবং 6 কিলোমিটার, এটা কিন্তু ঘন্টার হিসাব। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? অর্থাৎ এক স্থান থেকে লঞ্চ যাত্রা শুরু করলো, 48 কিলোমিটার পর্যন্ত গেল, 48 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে আবার সে ফিরে আসলো। এই যাওয়া আসা কত সময়, সেটাই কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা এখানে মনে করি এটা নদীপথ, এটার পুরাটা দৈর্ঘ্য হচ্ছে 48 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে দূরত্ব 48 কিলোমিটার। এখানে কিন্তু লঞ্চটা রয়েছে, সে এই পর্যন্ত যাবে এবং এই পর্যন্ত যাওয়ার পরে আবার সে এখানে ফিরে আসবে এবং যাওয়া আসা তার কত সময় লাগেছে সেটা বের করতে বলতেছে। তাহলে এখানে আমরা দেখি যে লঞ্চ স্রোতের গতিবেগ যেটা দেওয়া আছে 18 এবং 6 কিলোমিটার। 18 কিলোমিটার হচ্ছে লঞ্চ, তার মানে কি লঞ্চ হচ্ছে 18 কিলোমিটার যায় ঘন্টায়, 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়। আর স্রোতের গতিবেগ অর্থাৎ অনুকূল, আমরা অনুকূল প্রতিকূল যেটা বুঝি, অর্থাৎ স্রোত মনে করো এদিকে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে অনুকূলে যাচ্ছে। আর যখন স্রোতের বিপরীতে যাবে তখন সেটা হচ্ছে প্রতিকূল। যখন স্রোতের বিপরীতে এদিক থেকে আসবে তখন হচ্ছে প্রতিকূল। তাহলে সে ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে, আর হচ্ছে স্রোত তাকে আরও 6 কিলোমিটার পথ বেশি নিয়ে যাচ্ছে। বুঝতে হবে বিষয়টা, যে নৌকা ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে এবং স্রোতের গতিবেগের কারণে সে আরও 6 কিলোমিটার বেশি যাচ্ছে। তার মানে সে ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? লঞ্চটা 18 আর 6 24 কিলোমিটার যাচ্ছে, সে ঘন্টায় গেল 24 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার গেল, তাহলে কত সময় লাগলো? সে যদি ঘন্টায় স্রোতে তাকে 6 নিয়ে যায় এবং সে যদি 18 কিলোমিটার যায়, তার মানে 24 কিলোমিটার গেল। 24 কিলোমিটার সে ঘন্টায় গেলে 48 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 48 কিলোমিটার যেতে তার 2 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টায় 24 গেল আর 1 ঘন্টায় 24 গেল, তার মানে 2 ঘন্টা লাগলো তার অনুকূলে যেতে। এবার স্রোত এদিকে যাচ্ছে, এবার স্রোতের বিপরীতে আসবে, তার মানে কি সে স্রোতের বিপরীতেও 18 কিলোমিটার আসবে, কিন্তু তাকে স্রোতে তাকে কী করবে? আরও 6 কিলোমিটার পিছাই দেবে। কারণ অনুকূলে যেহেতু গেছে সেহেতু হচ্ছে প্লাস হয়েছে, আর প্রতিকূলে আসলে পরে কী হয়? মাইনাস হয়। এটা মনে রাখতে হবে, অনুকূলে প্লাস আর প্রতিকূলে মাইনাস। কারণ স্রোতে তাকে নিয়ে যাচ্ছে, বেশি নিয়ে যাচ্ছে, তাহলে প্লাস, আর স্রোতে তাকে টেনে আরও পিছাই দিচ্ছে, তাহলে কি? মাইনাস। তাহলে সে 18 কিলোমিটার নৌকার লঞ্চটা যাচ্ছে, আর 6 কিলোমিটার তাকে কী করতেছে? প্রতিকূলে পিছাই দিচ্ছে। তাহলে 18 থেকে 6 যদি বাদ দিই তাহলে কী হলো? 12 কিলোমিটার। অর্থাৎ সে এইদিকে আসতেছে 12 কিলোমিটার ঘন্টায়, সে এদিকে 12 কিলোমিটার ঘন্টায় আসছে। তাহলে 12 কিলোমিটার যদি আসতে তার 1 ঘন্টা লাগে, 24 কিলোমিটারে তার 2 ঘন্টা লাগবে। আর পথ কত? পথ হচ্ছে 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার পথ আসতে তার কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। বলছে যে লঞ্চটা 48 কিলোমিটার গেছে এবং 48 কিলোমিটার যাওয়ার পরে আবার সেই স্থানে ফিরে আসে, তারপরে যাওয়া আসা এটা গেছে 2 ঘন্টায়, আসে 4 ঘন্টায়, তাহলে কয় ঘন্টা হলো? 6 ঘন্টা। অ্যান্সার ঘ নাম্বার।